তো নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওর টপিক হচ্ছে 5খানা ইম্পর্টেন্ট সেটিংস তোমাদের সঙ্গে শেয়ার করব ইউটিউবের। যেই সেটিংসগুলো তুমি যদি সঠিকভাবে না করো তাহলে কিন্তু তোমার ভিডিওগুলো সাজেস্টে যাবে না, র্যাঙ্কিংয়ে আসবে না। তার ফলে কী হবে, তোমার ভিডিও কিন্তু অনেক ডাউনে থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না। তো ভিউজ আসার জন্য কিন্তু কয়েকটা সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলো তুমি যদি ঠিকঠাকভাবে করো তাহলে কিন্তু তোমার ভিডিওগুলো ধীরে ধীরে ইমপ্রেশন কিন্তু বাড়তেই থাকবে। দেখো, বাংলা একটা কথা আছে, আশায় মরে চাষা। দেখো, আশা করে থাকলে হবে না, তোমাকে কিন্তু সঠিকভাবে কাজ করতে হবে। সঠিকভাবে কাজ করার জন্য কিছু নিনজা ট্রিক রয়েছে, সেই ট্রিকগুলো তো আমি বলবোই, সঙ্গে সেটিংসগুলো তোমাকে দেখাবো যে কীভাবে সঠিকভাবে একটা চ্যানেলের সেটিংসগুলো করতে হয়। সেই সেটিংসগুলো করলে তোমার ক্যাটাগরি ওয়াইজ যারা আরও ভিডিও তৈরি করছে তাদের পেছন পেছন কিন্তু তোমার ভিডিওগুলো দৌড়াবে। মানে তাদের ভিডিও যখন কোনো অডিয়েন্স ওপেন করবে, সেই ভিডিওর নিচে কিন্তু ব্রাউজ ফিচারে তোমার ভিডিওগুলো সাজেস্ট করবে এবং সেখান থেকে ক্লিক আসবে। ক্লিক আসলে তোমার ভিডিওতে ভিউজ বাড়ার একটা চান্স থাকবে। ঠিক আছে? তো সেটিংস তার জন্য কিন্তু অনেকটা বড় গুরুত্বপূর্ণ এখানে। তো সঠিক সেটিংসের জন্য কিন্তু এইসব ব্যাপারগুলো ঘটে যে মানুষের ভিডিও কিন্তু সাজেস্টেই যায় না, ইমপ্রেশন হাই হয় না। ঠিক আছে? তো ইমপ্রেশন হাই করার জন্য এইসব সেটিংসগুলো করতে হয়। তো দেখো, আমি মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাকে দেখাবো স্টেপ বাই স্টেপ যে কিভাবে এই কাজগুলো করবে। মোবাইল স্ক্রিনটা এই পাশে দেখো চলে আসবে। তো এবার কি করবে, তোমরা এখানে চলে আসবে ক্রোম ব্রাউজারের মধ্যে। ঠিক আছে? তো ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসবে, সেটিংসগুলো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখো। তো এখানে প্রথমে দেখো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে এখানে তোমাকে প্রথমে সার্চ করতে হবে ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিও সার্চ করলাম, চলে আসলো। এইখানে ওপরে দেখতে পাচ্ছ 3 ডট রয়েছে, এখানে আমরা টাচ করব। টাচ করার পরে এটা ডেস্কটপ ভার্সনে কিন্তু করে নেব। ডেস্কটপ ভার্সনে করে নেওয়ার পরে তারপর তোমরা যে ওয়াইটি স্টুডিও যেটা রয়েছে এটার উপরে ধরে চেপে ধরে রাখবে। এরকম ধরে রাখার পরে দেখতে পাচ্ছ এখানে ওপেন নিউ ট্যাব। এই ওপেন নিউ ট্যাব করবে। যারা মোবাইল দিয়ে করছো তারা এইভাবে করবে। ঠিক আছে? তারপর ওপেন নিউ ট্যাব আমরা এইভাবে ওপেন করব। ওপেন করলে এখানে ক্রমে তোমার যে ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেই মেলটায় যদি লগ ইন থাকে তো তোমার পেজটা এইভাবে খুলে আসবে। খুলে আসার পরে এখানে দেখতে পাবে নিচে সেটিংস অপশান রয়েছে, সেই সেটিংস অপশানে চলে আসবে। আসার পরে এখানে দেখো যে তোমার চ্যানেল সেটিংস রয়েছে। ঠিক আছে? তো চ্যানেল সেটিংস, চ্যানেলের মধ্যে এখানে আসো। এই চ্যানেলের মধ্যে আসো। এখানে আসার পরে প্রথমে দেখো ফিচার এলিজিবিলিটি যেটা আছে, এটা প্রথমে দেখো তিনটেই তোমার ঠিকঠাক আছে কিনা। প্রথমটা অলরেডি হয়ে থাকে। দ্বিতীয় যেটা আছে সেইটা তোমাকে মোবাইল নাম্বার দিয়ে কমপ্লিট করতে হবে। তো মোবাইল নাম্বার দিয়ে যদি তুমি কমপ্লিট করো, এখানে তুমি দেখতে পাচ্ছ, তো মোবাইল নাম্বার দিয়ে যখন ভেরিফাই করে নেবে, করে নেওয়ার পরে যে কাস্টম থাম্বনেইল যেটা আছে সেটা কিন্তু এখানে তুমি দিতে পারবে। আমার এই ভিডিও ওপেন করার আগে যে থাম্বনেইলটা দেখতে পেয়েছো ওপরে, সেটার জন্য কিন্তু এটা কমপ্লিট করতে হয়। লাইভ স্ট্রিম তুমি করতে পারবে। ভিডিও লঙ্গার 15 মিনিটের ওপরে তুমি ভিডিও এখান থেকে কিন্তু আরামসে আপলোড করতে পারবে যদি এই সেটিংসটা কমপ্লিট করো। ঠিক আছে? এটা গেল। 3 নাম্বার যেটা রয়েছে, 3 নাম্বারে একদম নিচে দেখতে পাচ্ছ অ্যাডভান্স ফিচার যেটা আছে। অ্যাডভান্স ফিচারটা এটাকে তোমাকে 3 ভাবে তুমি করতে পারো। এখানে রয়েছে ভিডিও ভেরিফিকেশন, তারপর হচ্ছে ভ্যালিড আইডি এবং 3 নাম্বারে রয়েছে চ্যানেল হিস্ট্রি। এই 3 রকম ভাবে তুমি করতে পারো এই সেটিংসটা। ঠিক আছে? এখানে তুমি ভিডিও ভেরিফিকেশন দিয়ে যদি তুমি কমপ্লিট করো তাহলে তোমার এখানে ভিডিও ভেরিফিকেশন যদি টাচ করলে তোমার মেলে একটা লিঙ্ক চলে যাবে। সেখান থেকে তোমার মুখটাকে নাড়াতে হবে, এইভাবে নাড়ালে, এইভাবে করলে তোমার সেটিংসটা কমপ্লিট হয়ে যাবে। ভ্যালিড আইডি মানে তুমি আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে এখানে করতে পারো। আর 3 নাম্বার যেটা রয়েছে চ্যানেল হিস্ট্রি। চ্যানেল হিস্ট্রি মানে মানে তুমি 1.5 মাস, 2 মাস, 3 মাস ধরে যখন চ্যানেলে কাজ করবে, কাজ করার পরে এইটা অটোমেটিক ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? এই সেটিংসটা তুমি প্রথমে করে নাও। করে নেওয়ার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছ যে অ্যাডভান্স সেটিংস যেটা আছে, অ্যাডভান্স সেটিংসের মধ্যে মিডিলেরটা করে রাখতে হবে, যেটা নট ফর কিডস, মানে তুমি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করছো না। এটা একেবারে এখান থেকে সেভাবে সেট করে রাখবে। নিচে চলে আসো, অডিও ক্লিপ যেটা আছে এটা তুমি ঠিক করে রাখো। এটা ঠিক করে রাখা খুবই ভালো। তারপর তোমার ক্লিপস যেটা আছে, অ্যালাউ ভিউ টু ক্লিপ মাই কন্টেন্ট, মানে কি
এই যদি তুমি এটা ক্লিপটা ওকে করে রাখো, এখানে টিক করে রাখো, তাহলে কি হবে, তোমার যে ভিডিওগুলো থাকবে সেগুলো কিন্তু অন্য কেউ রিমিক্স করতে পারবে, ঠিক আছে। যদি তোমার সঠিক অরিজিনাল কন্টেন্ট হয় তুমি করে রাখতে পারো, এতে তোমার চ্যানেলে লাভই হবে, ক্ষতি হবে না, ঠিক আছে। বেসিক ইনফোর মধ্যে যেটা আছে, প্রথমে ওপরে দেখো যেটা রয়েছে কান্ট্রি, তোমার কান্ট্রি, তুমি বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ, ইন্ডিয়া থেকে ইন্ডিয়া, তুমি যেই কান্ট্রিতেই বসবাস করো না কেন সেই কান্ট্রিটা তুমি উপরে সেট করে রাখো, ঠিক আছে। তারপর নিচে চলে আসো কিওয়ার্ড, এইখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তোমার চ্যানেলটা কিন্তু এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কিওয়ার্ডে। তুমি যেই ক্যাটাগরিতে কাজ করছো সেই ক্যাটাগরির চ্যানেল তোমাকে প্রথমত কতগুলো টার্গেট করে রাখতে হবে এবং সেই সব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। রাখার সঙ্গে সঙ্গে তুমি কি করবে, সেই সব চ্যানেলের মধ্যে চলে যাবে। আমি মিনিমাইজ করলাম, মিনিমাইজ করার পরে তারপর চলে আসলাম ইউটিউবের মধ্যে, ঠিক আছে। ইউটিউবের মধ্যে আসার পরে এখানে আমরা যেই চ্যানেল ক্যাটাগরি আমরা ওইখানে কিওয়ার্ড লাগাতে চাই সেই ক্যাটাগরিতে কিন্তু আমরা এখানে চ্যানেল খুলে নেব। খুলে নেওয়ার পরে এর লোগোর উপরে টাচ করব, লোগোর উপরে টাচ করার পরে উপরে থ্রি ডট দেখতে পাচ্ছ, এখানে টাচ করব, টাচ করার পরে শেয়ারে যাব, শেয়ারে গিয়ে এখানে লিঙ্কটাকে কপি করে নেব, মিনিমাইজ করে বেরিয়ে আসলাম। তারপর আমরা চলে যাব ওয়াই টুলের মধ্যে। ওয়াই টুলের মধ্যে আসার পরে ওয়াই টুলটা যখন খুলে আসবে এখানে কিন্তু সেই চ্যানেলের লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পরে তারপর এখানে কি করব, আমরা গো করে দেবো। গো করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে এই চ্যানেলের অ্যানালিটিক্স সমস্ত সবকিছু কিন্তু এখানে খুলে চলে আসছে। এখানে তুমি এখানে সবকিছু দেখতে পারো, ডিসক্রিপশন কি দিয়েছে, এইখান থেকে তোমার এগুলো কিন্তু সব আমরা এখান থেকে কপি করে নেব। তো এখান থেকে কপি করে নিলাম। এবার কি করবো, মিনিমাইজ করে চলে আসলাম। আসার পরে তুমি চলে আসবে সেই তোমার এখানে ক্রোমের মধ্যে। আসার পরে এখানে কিন্তু এইভাবে চেপে ধরে রাখবে, চেপে ধরে রাখলে দেখতে পাচ্ছ পেস্ট, এভাবে কিন্তু তুমি পেস্ট করে দেবে এখানে সমস্ত কিওয়ার্ডগুলো। বা যদি এখানে সেইভাবে পেস্ট না হয় তাহলে কি করবে, তুমি তোমার ফোনের নোটবুক আছে, ফোনের নোটবুকে চলে যাবে, গিয়ে নোটের মধ্যে এখানে পেস্ট করে দিতে পারো। দিয়ে এখান থেকে এক এক করে নিয়ে তোমার সেই চ্যানেল কিওয়ার্ডের মধ্যে সেট করে দিতে পারো। সেট করে দিলে কি হবে, যে তুমি যেই ক্যাটাগরির কাজ করছো সেই ক্যাটাগরি কিন্তু এখানে কিওয়ার্ডগুলো পেয়ে গেলে এই কিওয়ার্ডের জন্যই কিন্তু এই চ্যানেলটা রান করছে। আর সবসময় মনে রাখবে, ওপরে যেমন দেখতে পাচ্ছ যে তার চ্যানেলের নাম দেয়া আছে, তুমিও তোমার চ্যানেলের কিন্তু ওপরে অবশ্যই নাম দিয়ে দেবে, বড় হাতের দেবে, ছোট হাতের দেবে, ঠিক আছে। মানে তোমার 2-3 রকম ঘুরিয়ে পেঁচিয়ে তোমার চ্যানেলের নাম দেবে, তারপর যত কিওয়ার্ড আছে সেইগুলো কিন্তু সেইভাবে সাজিয়ে দেবে, ঠিক আছে। এটা গেল আরেকটা সেটিংস। তো আবার মিনিমাইজ করে আবার আমরা চলে আসলাম ক্রোম ব্রাউজারের মধ্যে। সেটিংসগুলো যখনই সমস্ত কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে গেলে সাইডে দেখতে পারো যে সেভ অপশান থাকছে, সেই সেভ অপশানে কিন্তু সেভ করে দেবে, ঠিক আছে। তো যেহেতু আমি অলরেডি সব আমার দেওয়া আছে, তো তোমরা সাইড থেকে সেভ করে নেবে, ঠিক আছে। সেভ করে নেওয়ার পরে এখানে চলে আসো, তারপর আপলোড ডিফল্টের মধ্যে। আপলোড ডিফল্টের মধ্যে এসে আগাম টাইটেল দিয়ে রাখতে পারো। তারপর এখানে ভিডিও কিছু ডেসক্রিপশন তুমি আগের থেকে দিয়ে রাখতে পারো। যেমন ধরো তুমি এমন কোনো কিছু করছো বা এমন কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক রয়েছে বা এমন কিছু লেখা রয়েছে যেগুলো তুমি আগের থেকে ডেসক্রিপশন লিখে রাখতে পারো, তাহলে কি হবে, তুমি ভিডিও যখনই আপলোড করবে অলরেডি সেই ডেসক্রিপশনগুলো তোমার মানে সেই ভিডিওতে অলরেডি থেকে যাবে, ঠিক আছে। তারপর এখানে ভিজিবিলিটি যেটা রয়েছে তুমি এখানে সেট করে দাও। এখানে রয়েছে পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড। তুমি যখন ভিডিও আপলোড করবে তখন এর জন্য তুমি কিভাবে আপলোড করবে, তুমি পাবলিক ডাইরেক্ট করবে না প্রাইভেট করবে না আনলিস্টেড করবে। তো আমি এখানে সাজেস্ট করবো তোমরা আনলিস্টেড সেট করে রাখো, ঠিক আছে। তারপর নিচে দেখতে পাচ্ছ ট্যাগ, তোমার চ্যানেল রিলেটেড কিছু ট্যাগ এখানে সেট করে রাখতে পারো, যাতে তুমি ভিডিও আপলোড করলে ওই ট্যাগগুলো অটোমেটিক থাকে। তো এটা মনে রাখতে হবে, এগুলো সব কিন্তু ডেস্কটপ ভার্সনে কাজ করে, ঠিক আছে। মোবাইল দিয়ে ডাইরেক্ট যখন তুমি ভিডিও আপলোড করতে যাবে, মানে ইউটিউব যখন মোবাইল দিয়ে খুলবে প্লাসে গিয়ে ভিডিও বা শর্টে যে অপশন থাকে সেখানে গিয়ে যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু এগুলো কাজ করবে না। তো এখানে সাইডে আবার দেখতে পাচ্ছ যে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংস এর মধ্যে কিছু গুরুত্ব রয়েছে। এখানে তোমার লাইসেন্স যেটা রয়েছে সেটা দেখবে অবশ্যই। দেখো স্ট্যান্ডার্ড লাইসেন্স, ঠিক আছে। এখানে দেখো স্ট্যান্ডার্ড লাইসেন্স, এটাকে তোমরা সেট করে রাখবে। আর তোমরা যদি চাও না তোমার ভিডিও সবাই ব্যবহার করুক তাহলে কিন্তু
তাহলে তোমরা অন্য সেটিংস করতে পারো। তো আমি সাজেস্ট করবো এখানে স্ট্যান্ডার্ড লাইসেন্স যেটা আছে সেটা সেট করে রাখো। নিচে ভিডিও ল্যাঙ্গুয়েজ দিতে পারছো, মানে তুমি যেই ল্যাঙ্গুয়েজে কথা বলছো সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে সেট করে রাখবে। এবার তারপরে গেল নিচে তোমার টাইটেল এবং ডিসক্রিপশন। তুমি টাইটেল ডিসক্রিপশন যেটা আছে সেটা ইংলিশ সিলেক্ট করে রাখো এবং নিচে কমেন্টে যেটা সেটা এখানে অন করে রাখো। সাইডে দেখতে পাচ্ছ এটা বেসিক রয়েছে, তুমি চাইলে এখান থেকে কিন্তু সেটাকে নন করে রাখতে পারো, ঠিক আছে। সাইডে দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে রেখেছি, সেটা তোমরা গিয়ে দেখতে পারো। ভাই ক্যাটাগরি যখনই দেখতে পাচ্ছ এখানে কোনো যদি সেরকম না থাকে, তুমি এখানে ক্যাটাগরি তোমার রিলেটেড, মানে তুমি যেই টাইপের ভিডিও তৈরি করো সেই টাইপের ক্যাটাগরি কিন্তু এখানে সেট করে দেবে, ঠিক আছে। আমার এখানে রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তোমরা যেই ক্যাটাগরিতে কাজ করো সেই হিসাবে তোমরা এই ক্যাটাগরিটা চুজ করে দেবে, ঠিক আছে। নিচে দেখতে পাচ্ছ ক্যাপশন যেটা রয়েছে সেটা তোমরা নন রাখতে পারো, ঠিক আছে। এইভাবেই সম্পন্ন করে সাইডে দেখতে পাচ্ছ সেভ রয়েছে, আমরা সেভ বাটনে এখানে চাপ দিয়ে এটা সেভ করে দেবো, ঠিক আছে। এই সেটিংসগুলো তুমি ঠিকঠাকভাবে করে রাখো, তাহলে দেখবে তোমার চ্যানেলের কিন্তু ধীরে ধীরে ভিউজ বাড়তে থাকবে, ইমপ্রেশন বাড়তে থাকবে। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে বা ভিডিও দেখে যদি কোনো কিছু শিখে থাকো তাহলে অবশ্যই এটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দেবে। তো কি ধরনের ভিডিও চাও সেই রিলেটেড কমেন্ট করো অবশ্যই, তাহলে সেই টাইপের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।